আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কুল অফ ইংলিশ 7 প্রিপোজিশন টপিকের পার্ট 3 ক্লাসে নিয়ে এসেছে আপনাদের সামনে। আজ প্রিপোজিশনের পার্ট 3 ক্লাস। গত দুইটা ক্লাসে আমরা প্রিপোজিশনের বেশ কিছু প্রিপোজিশন নিয়ে কথা বলেছি এবং প্রিপোজিশন কোন কাজে ব্যবহৃত হয় সেটা মানে আপনাদেরকে বলার পাশাপাশি কিছু প্রিপোজিশন নিয়ে কথা বলেছিলাম। আজকে যে প্রিপোজিশন নিয়ে আমি কথা বলবো যে কয়েকটা, তার ভিতরে অন্যতম হচ্ছে টু প্রিপোজিশন। রাইট, টু এমন একটা প্রিপোজিশন যার অল্টারনেটিভ হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস এবং টু প্রিপোজিশনটা আজকে আমরা দেখব। ওকে, ফাইন। এই টু প্রিপোজিশনটা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে, অর্থাৎ ডেফিনাইট স্পেসিফিক দিকে বা স্পেসিফিক কোনো স্থানের দিকে বা কোনো কিছুর দিকে মুভ করার ক্ষেত্রে আসলে নির্দিষ্ট দিক বোঝাতে নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে আসলে এই টু প্রিপোজিশন ব্যবহৃত হয়। যেমন আপনাকে উদাহরণ হিসেবে যদি আমি বলি যে দে আর গোয়িং টু মার্কেট, তাহলে এখানে মার্কেটটা হচ্ছে একটা স্থান, একটা নির্দিষ্ট স্থান, এবং এই থ্রু দ্বারা এই মার্কেটে যাওয়াই বোঝাচ্ছে। তার মানে টু দ্বারা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে আসলে হচ্ছে আসলে ইন্ডিকেট করে। ওকে, তাহলে টু হচ্ছে নির্দিষ্ট স্পেসিফিক ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হয়, আর এর বিপরীত হচ্ছে টুয়ার্ডস। এটা একটার বিপরীত। তো আসুন আমরা টু নিয়ে যে কথা বললাম, এখন আমরা টুয়ার্ডস নিয়ে একটু দেখব। টুয়ার্ডস প্রিপোজিশনটা ওটা যদি নির্দিষ্ট স্পেসিফিক ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হয় তাহলে এটা হচ্ছে ইনডিফিনাইট বা অনির্দিষ্ট হচ্ছে ক্ষেত্রসমূহ বোঝাতে অনির্দিষ্ট ক্ষেত্রসমূহ বোঝাতে আসলে টুয়ার্ডস নামক প্রিপোজিশন ব্যবহৃত হয়। দেখেন, আমি ওই একই জায়গায় যদি আমি টু না বসে যদি টুয়ার্ডস বসাই, যে তারা টুয়ার্ডস মার্কেট, আমি যদি টুয়ার্ডস বসাই তাহলে দেখেন এখানে টু না বসে টুয়ার্ডস বসালে কি হবে, তারা মার্কেটের দিকে যাচ্ছে, বাট মার্কেটে যাচ্ছে এমন বোঝাচ্ছে না, মার্কেটের দিকে যাচ্ছে। তো এখানে অনির্দিষ্টভাবে আসলে টুয়ার্ডস দ্বারা প্রিপোজিশন, অর্থাৎ দুইটা হচ্ছে শব্দকে হচ্ছে দুইটা জিনিসকে যুক্ত করে, দুটা শব্দকে হচ্ছে গাম্ভীর্যময় করতে, অর্থপূর্ণ করতে আসলে প্রিপোজিশন ব্যবহৃত হয়। আর এই টুয়ার্ডস প্রিপোজিশন আসলে অনির্দিষ্টভাবে হচ্ছে ইনডিফিনাইটভাবে হচ্ছে কোনো ক্ষেত্রসমূহকে বোঝাতে আসলে ব্যবহৃত হয়। এবং টু প্রিপোজিশন সম্পূর্ণ তার বিপরীত। টু প্রিপোজিশন আসলে নির্দিষ্ট স্পেসিফিক ক্ষেত্রসমূহ বোঝাতে আসলে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, এরপরে আমরা ছোট ছোট কিছু জিনিস দেখাবো। যেমন হচ্ছে আজকে দেখাবো হচ্ছে আরও যেটা দেখাবো সেটা হচ্ছে উইদাউট একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে ব্যতীত। যার অর্থ কি? ব্যতীত। উইদাউট একটা প্রিপোজিশন যার অর্থ ব্যতীত। আমরা একটু দেখি, উদাহরণ দেখি। যে আমি বললাম যে আই ক্যান নট গো দেয়ার উইদাউট ইউ। আমি তোমাকে ব্যতীত সেখানে যাব না। আই ক্যান নট গো দেয়ার, সেখানে আমি যাব না তোমাকে ব্যতীত। তাহলে এখানে এই উইদাউট অর্থ কি? ব্যতীত প্রিপোজিশন। ওকে, এবার হচ্ছে ফর্ম নামক প্রিপোজিশন। ফর্ম নামক প্রিপোজিশনটা ব্যবহৃত হয় হচ্ছে হতে থেকে। ওকে, হতে থেকে বোঝাতে আসলে ফর্ম নামক প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। যেমন হচ্ছে আমি যদি বলি যে আই অ্যাম গোয়িং টু রাজশাহী ফ্রম ঢাকা, তাহলে আমি কোথা হতে রাজশাহীতে যাচ্ছি?
আমি যাচ্ছি হচ্ছে ঢাকা হতে রাজশাহী, রাইট? ওকে, আই এম গোয়িং টু রাজশাহী ফ্রম ঢাকা। ঢাকা হতে আমি রাজশাহীতে যাচ্ছি, রাইট? তো হতে থেকে বোঝাতে আসলে কোনো কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে যে জায়গা থেকে মূলত আমরা যাব বা যে ক্ষেত্র বিশেষ থেকে মূলত আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা রওনা হব, বা সেক্ষেত্রে আমরা আসলে ফর্ম নামক আসলে প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। এরপরে আরও প্রিপোজিশন রয়েছে, আর একটা প্রিপোজিশন রয়েছে হচ্ছে অ্যামং। অ্যামং প্রিপোজিশনটা আসলে দুইয়ের অধিক বোঝাতে অ্যামং প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। কিসের? দুইয়ের অধিক বোঝাতে অ্যামং প্রিপোজিশন ব্যবহৃত হয়, এবং এই অ্যামংয়ের বিপরীত প্রিপোজিশনটা হচ্ছে বিটওয়েন। অ্যামংয়ের বিপরীত প্রিপোজিশন কি? বিটওয়েন। এটা দুইয়ের মধ্য। তাহলে দুইয়ের অধিক বোঝাতে অ্যামং প্রিপোজিশনটা ব্যবহৃত হচ্ছে, এবং দুইয়ের অধিক বোঝাতে আসলে বিটওয়েন প্রিপোজিশনটা ব্যবহৃত হচ্ছে। আমরা অ্যামংয়ে যদি বলি যে ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং দ্য বয়েজ, ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং দি বয়েজ, অর্থাৎ হচ্ছে দুইয়ের অধিক জনের মাঝে ভাগ করে দেওয়া বোঝাতে আসলে অ্যামং ব্যবহৃত হয় ছেলেদের মধ্যে। ডিভাইড দ্য ম্যাঙ্গো ছেলেদের মধ্যে আসলে অ্যামং দ্য বয়েজ ছেলেদের মধ্যে আম ভাগ করে দাও। এবার বলছি যে বিটুইন, এটা দুইয়ের মধ্যে আসলে বোঝাতে আসলে এটা ব্যবহৃত হয়। আমরা ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু বয়েজ, অর্থাৎ দুজনের মধ্যে যখন আমরা বোঝাবো তখন সেক্ষেত্রে বিটুইন প্রিপোজিশন, আর দুইয়ের অধিক বোঝাতে অ্যামং। আর ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।